ওকে, সো আমরা আজকে দেখবো হলো প্রবাবিলিটি। খুবই স্মল একটা টপিক, হ্যাঁ, খুব বেশি একটা মার্কও ক্যারি করে না। ওকে, লেটস সি, দ্য টপিক নেম ইজ probability. The topic name is probability. Okay, so probability মানে কি? probability থেকে তোমার কতটুকু মার্ক ক্যারি করে probabilityতে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আমরা অ্যাকচুয়ালি তো এক্সামের জন্যই পড়ছি, হ্যাঁ। সো প্রবাবিলিটিতে তোমার এইটা পেপার 1-এও থাকে, এই প্রবাবিলিটির কোশ্চেন, প্লাস এই প্রবাবিলিটির কোশ্চেন আমরা পেপার 2-তেও পাবো, ঠিক আছে? সো অ্যারাউন্ড 5 to 6 মার্কস উইল কভার, টু মিলায় 5 or 6 মার্কস এর কোশ্চেন হতে পারে। ওকে, আচ্ছা, সো প্রবাবিলিটির যদি আমরা মানে বেসিক ডেফিনেশন থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখবো যে হলো প্রবাবিলিটি মানে ইটস বেসিক্যালি স্টাডি অফ চান্স, ঠিক আছে? ইটস বেসিক্যালি কি? স্টাডি অফ চান্স। সো একটা পার্টিকুলার ইভেন্ট, হ্যাঁ, হওয়ার পসিবিলিটিসটাই হচ্ছিল প্রবাবিলিটি, যে একটা পার্টিকুলার ইভেন্ট উইল হ্যাপেন অর নট হ্যাপেন, দ্যাটস দ্য পসিবিলিটিস ইজ probability. Okay, so let's see on a particular day, হ্যাঁ, so রেইনের পসিবিলিটিস ধরে নিই আমরা, possibilities of rain is 30%, or possibilities of not rain, not rain মানে কি সানি, হ্যাঁ, possibilities of not rain এটা ধরে নিলাম আমরা হচ্ছিল 70%. So in a particular day the possibilities of rain হচ্ছিল 30% and possibilities of not rain হচ্ছিল 70%. So এখান থেকে যদি আমরা বলতে চাই যে হলো what is the probability of rain, what is the probability of rain, then the probability is rain হচ্ছিল 30 divided by 100, which is 3 divided by 10. Okay, so আমরা যদি এখানে বের করতে চাই যে what is the probability of not rain, the probability of not rain এটা হচ্ছে 70 divided by 100, which is 7 divided by 10, ঠিক আছে? সো একটা সার্টেন ভাবে আমরা যদি একটা টাইম লাইন অর একটা নাম্বার লাইন দিয়ে দেখি প্রবাবিলিটির ব্যাপারটা, সো প্রবাবিলিটি কত পর্যন্ত হতে পারে? প্রবাবিলিটির সবচেয়ে লোয়েস্ট ভ্যালু ইজ 0, ইট ক্যান নট বি নেগেটিভ নাম্বার, প্রবাবিলিটি কখনো কোনো নেগেটিভ নাম্বার হতে পারে না। আর এটার হাইয়েস্ট ভ্যালুটা কত হতে পারে? এটা হাইয়েস্ট ভ্যালুটা ইটস পসিবলি 1 হতে পারে। ওকে, হাইয়েস্ট 1 মানে হচ্ছে 100% পসিবিলিটিস। ওকে, সো যখন এটা পসিবিলিটিস 1 হবে বা প্রবাবিলিটি 1 হবে, তখন দ্য ইভেন্টটা কী হবে? ইভেন্টটা হচ্ছিল ইটস এ সার্টেইন ইভেন্ট, হ্যাঁ, ইট ইজ এ সার্টেইন ইভেন্ট। আর যখন এটার প্রবাবিলিটি 0 হবে, তখন আমরা এটাকে কী বলবো? তখন আমরা বলবো এটাকে ইম্পসিবল ইভেন্ট, ইম্পসিবল। অ্যান্ড এর মাঝখানে, হ্যাঁ, এর একেবারে মিডল পয়েন্টে, এর মিডল পয়েন্টে কী থাকবে? দ্য প্রবাবিলিটি অফ হাফ, যেটাকে আমরা বলবো যে হলো 50-50 চান্স, 50-50 চান্স। সো বলতে পারবো যে এরকম একটা এক্সাম্পল যেটার হচ্ছিল 50-50 চান্স আছে, 50-50 চান্সের একটা এক্সাম্পল দিতে পারবা? ইটস এ কয়েন টস। আমরা যদি একটা কয়েন টস করি, তাহলে এটা হচ্ছিল হেড বের হওয়ার পসিবিলিটিস হচ্ছিল 50%, টেল বের হওয়ার পসিবিলিটিস হচ্ছে 50%। সো কয়েন টস হচ্ছিল তোমার এটা 50-50 পসিবিলিটিস, ঠিক আছে? এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছি না? ওকে, ওকে, সো আমরা যদি বাই ডেফিনেশন দেখি, তাহলে বাই ডেফিনেশন প্রবাবিলিটি যদি দেখি, সো প্রবাবিলিটি অফ এ ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট, ইন এ সার্টেন একটা ইভেন্টের কথা যদি আমরা দেখি, সো সেটার ক্ষেত্রে আমাদের নিচে থাকবে হলো টোটাল আউটকাম, টোটাল, নিচে থাকবে হলো টোটাল আউটকামস, আর উপরে থাকবে হলো ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকামস। সো নিচে থাকবে হলো আমাদের টোটাল আউটকামস, আর উপরে থাকবে হলো ফেভারেবল আউটকামস, ঠিক আছে? আচ্ছা, সো আমরা খেয়াল করে দেখি, আমরা যদি একটা কয়েন টস করি, ঠিক আছে? সো আমরা কিছু কিছু কোশ্চেনের এক্সাম্পলস দেখি। লেটস সি, বললাম যে হলো টস ফেয়ার কয়েন,
টস অফ ফেয়ার কয়েন। সো একটা ফেয়ার কয়েনকে যদি আমরা টস করি তাহলে এখানে কি কি থাকতে পারে? এখানে হচ্ছিল একটা ইদার হেড উঠতে পারে অথবা টেল উঠতে পারে। তাহলে আমাদের টোটাল আউটকাম কয়টা এখানে? তাহলে আমাদের টোটাল আউটকাম হচ্ছিল 2টা। তাহলে আমরা যখন ক্যালকুলেট করব যে প্রবাবিলিটি অফ হেড, তখন কি আচ্ছা এই 2টা আউটকামের মধ্যে হেড আছে কয়টা? একটা। তাহলে আমাদের হেড যেহেতু আমরা প্রবাবিলিটি অফ হেড যেহেতু বের করতে যাচ্ছি, সো আমাদের ফেভারেবল হচ্ছে হলো হেড, সো 1/2। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দেন টেইলের কথা যদি আমরা বলি, সো এখানে আমাদের ফেভারেবল কত? ফেভারেবল হচ্ছিল 1 অ্যান্ড হোয়াট ইজ দ্য নাম্বার যেটা হচ্ছিল আমাদের টোটাল আউটকাম কয়টা আছে এখানে? 2টা। সো এটা হচ্ছে 2টা। আমি যেটা বললাম যে প্রবাবিলিটি একটা কয়েন টস ইজ এ 50-50 চান্স প্রবাবিলিটি। ওকে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমরা 2টা কয়েন টস করি তখন কি ঝামেলাটা হয়? লেটস সি যে টস 2 কয়েন, টস 2 কয়েন, একসাথে 2টা কয়েন আমরা টস করব, ঠিক আছে? সো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমাদের আউটকামগুলো কিন্তু বেশি হয়ে যায়, তাই না? এমন হতে পারে যে আমার 2টা কয়েনেই হেড বের হবে, এমন হতে পারে একটা কয়েনে হেড একটা কয়েনে টেল বের হবে। সো এই আউটকামগুলোকে আমরা লিস্ট করার জন্য একটা টেকনিক ইউজ করি। হ্যাঁ, কীরকম? সো আমরা এক পাশে একটা কয়েনকে রাখতেছি হেড আর টেল, আর এক পাশে আর একটা কয়েনকে রাখতেছি হেড আর টেল, ঠিক আছে? সো যখন আমরা আউটকামগুলো দেখবো সেটা কি হেড আর হেড, এটা আসে কি হেড অ্যান্ড টেল, তারপরটা কি আসে টেল অ্যান্ড হেড, তারপরটা আসলে টেল অ্যান্ড টেল, ঠিক আছে? সো এখানে তাহলে দেখো আমাদের আমরা যখন এটা বের করে ফেললাম, তখন যদি তোমাকে কোশ্চেন যদি আস্ক করে যে প্রবাবিলিটি অফ বোথ টেল, মানে 2টাই টেল হওয়ার প্রবাবিলিটি কতটুকু, তাই না? সো দেখো এখানে 2টা, এই যে এখানে আমার আউটকাম আছে কয়টা? 1 2 3 4, 4টা আউটকাম আছে। 4টা আউটকামের মধ্যে 2টাই টেল আছে কয়টাতে? একটাতে। আর টোটাল আউটকাম আছে এখানে কয়টা? টোটাল আউটকাম আছে 4টা। হ্যাঁ, সো নিচে থাকে হলো, নিচে আমাদের ফর্মুলা কি বলে? আমাদের ফর্মুলা বলে নিচে থাকে হলো টোটাল আউটকামস, উপরে থাকে ফেভারেবল যেটা আমরা চাচ্ছি সেটা, ঠিক আছে? সো এখানে ফেভারেবল কোনটা? ফেভারেবল হচ্ছিল টেলস, 2 টেলস। হ্যাঁ, তো ফেভারেবল হচ্ছিল একটা আর টোটাল আউটকাম হচ্ছিল 4টা। সো দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ বোথ টেল। ওকে, আচ্ছা। সো এখন আমরা যদি আরও কিছু ভ্যারিয়েশন দেখি, যেমন আমি বলি যে হলো probability of a head, probability of a head and a tail, মানে প্রবাবিলিটি অফ একটা হেড আর একটা টেল, তাই না? তো খেয়াল করে দেখো এখানে একটা হেড আর একটা টেল কয়টা জায়গায় আছে? কয়টা জায়গাতে একটা হেড আর একটা টেল আছে? এখানে একটা হেড আর একটা টেল, এখানে একটা হেড আর একটা টেল, তাই না? সো ডাজন্ট ম্যাটার, আমি তো বলি নাই যে অবভিয়াসলি হেডটা আগে হতে হবে বা পরে হতে হবে। অ্যান্ড আমি বলছি যে 2টা কয়েনকে আমি সিমিলটেনিয়াসলি টস করছি। সো প্রবাবিলিটি অফ হেড অ্যান্ড টেল, তাহলে এখানে আমার ফেভারেবল আউটকাম কয়টা? ফেভারেবল আউটকাম 2টা, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমাদের টোটাল আউটকাম ইজ 4, ঠিক আছে? সো ইট ইজ 2/4 অ্যান্ড কাটাকাটি করলে এটা হবে 1/2। তোমরা কি বুঝতে পারছো? এখন আর একটু যদি আমরা ডিফারেন্ট দেখি, যদি এরকম থাকে যে প্রবাবিলিটি অফ বোথ সেম, আচ্ছা প্রবাবিলিটি অফ বোথ সেম যেটা এখানে চিন্তা করো, তো প্রবাবিলিটি অফ বোথ সেম মানে এটাও হতে পারে যে প্রবাবিলিটি অফ 2টাই হেড হবে, অর কি হবে? প্রবাবিলিটি অফ 2টাই টেল হবে, তাই না? বোথ সেম যেহেতু বলছে, তো বোথ সেম কি? এটা তো 2টাই হেডও হতে পারে, 2টা টেলও হতে পারে। তো প্রবাবিলিটি অফ বোথ হেড কত হবে? হেড আছে, 2টাই হেড আছে, এরকম কয়টা আছে? একটা। সো 1/4 অ্যান্ড প্রবাবিলিটি অফ বোথ টেল এরকম কয়টা আছে? একটা। সো দ্যাট উইল বি 1/4। সো এটা হচ্ছিল 2/4, ঠিক আছে? সো বেসিক্যালি এটাও হচ্ছিল 1/2। আমরা কি বুঝতে পারছি এখানে পর্যন্ত? কোনটা? প্রবাবিলিটি অফ বোথ সেম মানে কি? 2টাই সেম হতে হবে। হ্যাঁ, মানে 2টা কয়েন যেটা আমরা টস করতেছি, 2টা কয়েনই সেম আসতে হবে। ইদার 2টাই হেড হতে পারে অর 2টাই টেল হতে পারে, ঠিক আছে? সো 2টাই হেড হতে পারে অর 2টাই টেল হতে পারে। সো হেড হওয়ার জন্য কি? হেডের 2টাই হেড আছে এরকম নাম্বার কয়টা? একটা। এই যে একটাতে 2টা হেড আছে, আর 2টাই টেল আছে এরকম নাম্বার কয়টা? একটা। সো 1/4। সো দিস ইজ দ্য টোটাল আউটকাম। ওকে, আচ্ছা। সো
নাম্বার 3-তে দেখো একটা জিনিস, নাম্বার 3-তে যদি আমরা দেখি, সো আমরা যদি এখন একটা ডাইসের ক্ষেত্রে চিন্তা করি, ঠিক আছে, সাপোজ আমি বললাম যে রোল আ ডাইস, roll a dice or a die, ওকে, roll a dice or die। সো একটা ডাইসের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি আমাদের আউটকামগুলো কী কী থাকে। একটা ডাইসের ক্ষেত্রে দ্য আউটকামস আর 1 2 3 4 5 and 6, রাইট? ওকে, সো টোটাল আউটকাম কয়টা? হাউ মেনি টোটাল আউটকাম দেয়ার? Total 6, there are 6 total outcome, right? Okay, so let's see, the question asks that probability of even, how many even number are there? How many even number are there? So there is 1 even number, 2 even number and 3 even number, right? So these 3 are the even number, right? 1 4 and 3, এটা হচ্ছে আমাদের even number। So they ask us that the probability of even number, so আমাদের favorable হচ্ছিল কি, even number হচ্ছে আমাদের favorable, so even number 3 উপরে আর নিচে থাকে হলো টোটাল, so 6 নিচে, ঠিক আছে? বুঝতে পারছি এটা আইমান? ওকে, so the value is 1 divided by 2, okay? So if I ask you the probability of a prime, do you guys know what is the prime number? Only divisible by 1 and itself, that's called the prime number, তাই না? সো এখানে আমাদের প্রাইমস কয়টা আছে দেখি, এখানে আমাদের প্রাইমস কয়টা আছে? প্রাইমস হচ্ছিল তোমার অবভিয়াসলি 1 তো প্রাইম না, 2 একটা প্রাইম, 3 একটা প্রাইম অ্যান্ড 5 একটা প্রাইম, তাই না? তাহলে আমাদের দেখো প্রাইম আছে হলো 3টা, তাই না? সো আমাদের ফেভারেবল আউটকাম হচ্ছিল 3 অ্যান্ড আওয়ার টোটাল আউটকাম হচ্ছিল কত? টোটাল আউটকাম হচ্ছিল 6, বুঝতে পারছো? সো 3 divided by 6, so that will be also half, okay? ওকে, সো এই জায়গায় একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, হ্যাঁ, যেটা তোমাদের অন্য জায়গা থেকে শেখার দরকার ছিল, বাট সেটাকে আমি এখানে মেনশন করে দিই। সো আমাদেরকে এখানে ডিফারেন্স বুঝতে হবে বিটুইন দ্য ফ্যাক্টরস অ্যান্ড দ্য মাল্টিপালস। তোমরা কি জানো যে ফ্যাক্টর আর মাল্টিপাল কি? ডু ইউ গাইস নো ফ্যাক্টর ভার্সেস multiple, factor versus multiples? Let's consider the number is 12, ঠিক আছে? সো 12 এর ফ্যাক্টর কোনগুলো হবে? যেগুলো কি 12, যে নাম্বারগুলো দিয়ে 12 কে ডিভাইড দেওয়া যায়, ওকে? সো দ্যাট আর 1 2 3 4 and 6, ওকে? আর 12 এর মাল্টিপাল কোনগুলো হবে? 12 কে যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যে নাম্বারগুলো আসে, যেমন 12 কে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি দ্যাট ইজ 12, ওকে? 12 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি দ্যাট ইজ 24, 12 কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করি দ্যাট ইজ 36, 12 কে যদি 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করি দ্যাট ইজ 48, 12 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করি দ্যাট ইজ 60। সো মাল্টিপাল হচ্ছিল কোনগুলো? ওই নাম্বারটাকে বিভিন্ন নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছিল মাল্টিপাল। আর ফ্যাক্টর কোনটা? ফ্যাক্টর হচ্ছিল ওই নাম্বারটাকে যে নাম্বারগুলো দিয়ে ডিভাইড দেওয়া যায় দ্যাট ইজ ফ্যাক্টর। আমরা কি দুটোর মধ্যে ডিফারেন্স বুঝছি? আমরা কি ডিফারেন্স বুঝছি? আচ্ছা, সো 12 এর ক্ষেত্রে এই যে 12 যে নাম্বারটা আছে, সো এখানে একটা নাম্বার 12, ওকে? তো তোমরা এখানে খেয়াল করে দেখো যে 12 যে নাম্বারটা আছে, 12টা হচ্ছে ফ্যাক্টরের ক্ষেত্রেও আছে আবার মাল্টিপলের ক্ষেত্রেও আছে, তাই না? সো 12 এর ফ্যাক্টরও 12 আবার 12 এর মাল্টিপ্লার 12। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? সো এখানকার ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস লাগবে। যখন আমরা বলবো যে হলো ন্যাচারাল নাম্বার, ওকে? ন্যাচারাল নাম্বার, হোয়াট আর দ্য ন্যাচারাল নাম্বার? কোনগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলবো? ন্যাচারাল নাম্বার হচ্ছিল 1 থেকে শুরু করে 1 2 3 4
5, 6, and so on. Okay, so and what are the whole number? Then what are the whole number? Then what are the whole number? Whole number is including 0 and the natural number. 0 plus natural number. So কোনগুলোকে আমরা whole number বলবো? Whole number will be 0, 1, 2, 3, 4, 5, and 6, and so on. Okay? Then what is the integer? Integer. What are the integers? Integers is -3, -2, -1, 0, 1, 2, 3. ওকে, ঠিক আছে। সো ইভেনের অর্থ আমরা জানি যে কোনগুলা ইভেন নাম্বার, কোনগুলা অড নাম্বার। ওকে, আচ্ছা, ওকে, লেটস সি। আমরা একটা ম্যাথ করি। সাপোজ তোমার একটা সিনারিও আসলে এরকম যে সিনারিওটা এরকম হলো যে কোশ্চেন ছিল roll a dice and toss a coin. সো এখানে কি বলছে যে roll a dice and toss a coin, ঠিক আছে। সো একটা কয়েন আর একটা হচ্ছিল ডাইস। সো এটাকে দিয়ে যখন তুমি স্যাম্পল স্পেস বানাতে যাবা, হ্যাঁ, তখন আমাদেরকে কীভাবে বানাতে হবে? তখন আমাদেরকে বানাতে হবে হলো লেটস এখানে 1, লেটস এখানে হচ্ছিল 1, 2, 3, 4, 5 and 6, আর এখানে হচ্ছে হেড, টেল। সো এখানে কি আসে 1h, 2h, 3h, 4h, 5h and 6h। এখানে কি আসে 1 টেল, 2 টেল, 3 টেল, 4 টেল, 5 টেল, 6 টেল, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এখন if the question is like that, যে find the probability of tail with even, সো তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে খুঁজতে হবে যে কতগুলো নাম্বার আছে যারা হচ্ছিল টেইলও আছে আবার ইভেনও আছে। সো আমাদের টেইলের মধ্যে থেকে আমরা এটা একটা আছে, হ্যাঁ, অ্যান্ড এটা একটা আছে, এটা একটা আছে, রাইট? ওকে, অ্যান্ড এখানে যদি আমরা খেয়াল করি যে হোয়াট ইজ দ্য টোটাল আউটকাম, দ্য টোটাল আউটকাম ইজ 12, ঠিক আছে। সো আমাদের ফেভারেবল কয়টা? আমাদের ফেভারেবল হয়েছিল 3টা, সো 3 ডিভাইডেড বাই 12, গট ইট? আচ্ছা, ওকে। কোশ্চেনটা যদি এরকম হয় যে probability of head with factor of 12, probability of head with factor of 12। আচ্ছা, এখন আমাকে বলো তো যে 12 এর ফ্যাক্টর কোনটা আছে এখানে? 12 এর ফ্যাক্টর কোনটা আছে? 12 এর তো না, আসলে ফ্যাক্টর অফ 12 যেটা বলছে সেটা হচ্ছে, তাহলে আমরা আগে 12 এর ফ্যাক্টরগুলোকে বের করি। হ্যাঁ, সো 12 এর ফ্যাক্টরগুলোকে যদি আমরা বের করি তাহলে আমরা দেখব যে ফ্যাক্টর অফ 12
ফ্যাক্টর অফ 12 কোনগুলো? 2, 1 আসবে না? ফ্যাক্টর অফ 12 এ 1 আসবে কিনা? অবশ্যই আসবে 1। 1 2 ফ্যাক্টর অফ 12 1 2 3 and 4 and 6, তাই না? সো এগুলো হচ্ছে ফ্যাক্টর অফ 12, তাই না? অ্যান্ড ইনক্লুডিং 12। ওকে, সো আমরা তাহলে এই আউটকামগুলো দেখি। আমাদের এখানে যেটা বলছে যে কোশ্চেনটা হেড উইথ ফ্যাক্টর অফ 12, তাহলে হেড লাগবে প্লাস ফ্যাক্টর অফ 12 লাগবে। সো আমরা এটাকে নিতে পারি, কারণ এখানে হেড আছে প্লাস ফ্যাক্টর অফ 12 এটা একটা। 2 এটাও নিতে পারি, হেড আছে প্লাস ফ্যাক্টর অফ 12 এটা একটা। সো এটাও নিতে পারি, হেড আছে প্লাস ফ্যাক্টর অফ 12। এটাও নিতে পারি, প্লাস হেড আছে প্লাস ফ্যাক্টর অফ 12। আর এটা নিতে পারি, হেড আছে প্লাস ফ্যাক্টর অফ 12, রাইট? সো আমরা যখন ম্যাথটা করতে যাব, তো আমাদের এখানে রেজাল্টটা কি আসবে? সো আমাদের টোটাল ফেভারেবল হচ্ছে 5টা, আর টোটাল হচ্ছে 12টা। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, সো লেটস সি। আমরা যদি আমি বলি যে একটা কোশ্চেন এরকম যে রোল 2 ডাইস, রোল 2 ডাইসেস, দুইটা ডাইসকে যদি আমি রোল করি, ঠিক আছে? সো তাহলে আমার কি হবে? তাহলে এক পাশে থাকবে আমার 1 2 3 4 5 and 6, 1 2 3 4 5 and 6, দুইটা ডাইসকে আমরা রোল করলাম। করার পরে যদি বলে, সাপোজ ইউর কোশ্চেন যদি হয় এরকম যে কোশ্চেনটা যদি এরকম হয় যে বোথ প্রবাবিলিটি অফ বোথ সেম, তাহলে কোনগুলো হবে আমাদের প্রবাবিলিটি অফ বোথ সেম বললে? দেখো, সো স্কোরের ক্ষেত্রে আমরা কি করতে পারি যে এখানে 2 আর 2, এই জায়গায় হবে 2 আর 2 স্কোর, আর এই জায়গায় হতে পারে হলো আমাদের স্কোরটা হচ্ছে 3 আর 3, ঠিক আছে? আর এই জায়গায় স্কোরটা হতে পারে হলো আমার 4 আর 4, আর এই জায়গায় স্কোরটা হতে পারে হলো 5 আর 5, আর এই জায়গায় স্কোরটা হতে পারে 6 আর 6, তাই না? সো একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে টোটাল আউটকাম কয়টা হবে? এ পাশে 6টা আছে, সরি, সেখানে টোটাল আউটকাম কয়টা হবে? এ পাশে 6টা আছে, এ পাশে 6টা আছে, তো টোটাল আউটকাম কয়টা হবে? 36টা, তাই না? সো দ্য টোটাল উইল বি 36, ঠিক আছে? আচ্ছা, এই 36 এর মধ্যে আমাদের ফেভারেবল কয়টা? ফেভারেবল হচ্ছে 6টা, তাই না? এখানে একটা আছে 1 আর 1, তাহলে ফেভারেবল হচ্ছে 6টা, তো 6 ডিভাইডেড বাই 36, টোটাল 36টা না? এই পাশে যদি আমরা কাউন্ট করি 1 2 3 4, এখানে যদি টোটালটাকে বানাতে পারি 36টা হবে, তাই না? ওকে, সো এটা স্যাম্পল স্পেসটা কীরকম? এটা 1 2, এ পাশে হলো 1 2 1 3 1 4 1 5 and 1 6, হ্যাঁ? এই যদি হয় 2 1 2 3 2 4 2 5 and 2 6, 3 1 3 2 3 3 3 4 3 5 and 3 6, 4 2 4 3 5 আর 4 6 5 1 5 2 5 3 5 4 5 5 and 5 6, এটা হবে কি 6 1 6 2 6 3 6 4 6 5 and 6 6, ঠিক আছে? ওকে, এই এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে সাম ইজ 8, হ্যাঁ? সো দ্য কোশ্চেন ইজ দ্য প্রবাবিলিটি অফ সাম 8। সাম 8 মানে কি? আমি যে দুইটা থ্রো করছি, আমি যে করেছি, এই দুইটা থ্রো এর যে আউটকামটা আছে, সেই আউটকামটাকে অ্যাড করলে 8 হবে। সো কোনটাতে হয় দেখো, এটাতে আউটকাম দুটাকে অ্যাড করলে 8 হয়, তারপরে এটাতে আউটকাম দুটাকে অ্যাড করলে 8 হয়, দেন আমার এখানে হয়, আমার এখানে হয়, এন্ড আমার এখানে হয়, তাই না? সো টোটাল দেখো তো এখানে কয়টা আছে? 5টা, তাই না?
তাই না? There are 5 of them. Okay, so তাহলে our favorable outcome is 5 and our total outcome is 36, so it is 5 divided by 8. Okay, ওকে, সো এরকম আরও ডিফারেন্ট কোশ্চেনও হতে পারে, যেমন সাপোজ মনে করো বললাম যে প্রবাবিলিটি অফ প্রোডাক্ট, দুইটা নাম্বার যে থাকবে তাদের প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট ইজ 12, দুইটা নাম্বারের প্রোডাক্টটা হচ্ছিল 12। তো প্রোডাক্ট 12 হলে আমরা এখান থেকে আমরা যদি বের করতে চেষ্টা করি, সাপোজ মানে দুইটা নাম্বারকে প্রোডাক্ট 12 মানে কি, দুইটা নাম্বারকে প্রোডাক্ট করলে বা মাল্টিপ্লিকেশন করে দ্য রেজাল্ট উইল বি 12, হ্যাঁ। সো এখানে দেখো, এখান থেকে আমাদের আউটকাম 12 হয়। ওকে, এরপরে এখানে 12 হয়, অ্যান্ড এখানে 12 হয়, অ্যান্ড এখানে 12 হয়, তাই না? সো টোটাল আউটকাম 12। এটার পসিবিলিটিস তাহলে কত হবে, কয়টা আছে আমাদের কাছে, 1 2 3 4, সো 4 ডিভাইডেড বাই 36। আমরা কি বুঝতে পারছি জিনিসটা আমি কি বোঝাতে চেয়েছি? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, so let's see another important thing about this topic is tree diagrams. Okay, so tree diagram. So tree diagrams. Okay, so first of all, the rules for the tree diagram. First of all, the rules for the tree diagram. Okay, so first rule, sum of all branches, sum of all probabilities of branches starting from same point is always 1. Okay, then come to the second rule. Second rule is the branch total probability. Branch total probability equals to multiply. So branch total probability equals to multiply. Okay, so and third rule, more than one branch, more than one branch equals to add individual branch. Okay, ওকে, সো আমরা এটা এক্সাম্পল দেখলেও আমাদের আরো একটু ক্লিয়ার হবে। ওকে, এটা এক্সাম্পলস দেখলে এটা আমাদের আর একটু ক্লিয়ার হবে, হ্যাঁ। সো সেটা কি, সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা যে অপারেটরগুলোর ইউজ কিভাবে হয়, হ্যাঁ। সো অপারেটরগুলোর ইউজ কিভাবে হয়, অপারেটরস, okay, and means multiply. Okay, and or means add. ঠিক আছে, এটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ইউ মাস্ট নিড টু রিমেম্বার দিস। ওকে, সো লেটস সি, আমরা একটা ম্যাথসের আমরা একটা বডি দেখি। সো
ওই যে ম্যাথটা ছিল আমাদের প্রথমে যে আমি যেটা কথা বলছিলাম যে রেইনিং এর পসিবিলিটিস 30% অ্যান্ড সানি ডেস এর প্রবাবিলিটি 70%, হ্যাঁ। সো এই টাইপসের একটা সিচুয়েশন থেকে আমরা শুরু করি একটা ট্রি ডায়াগ্রাম। সো লেটস স্টার্ট। ট্রি ডায়াগ্রামটা দেখতে কীরকম হয়, আমরা একটা পয়েন্ট থেকে শুরু করি এটাকে, ট্রি ডায়াগ্রামটাকে। ওকে, সো সার্টেন পয়েন্ট থেকে শুরু করি। সো আমরা একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু করি। আচ্ছা, সো দেখো, সো এখানে আমাদের কি আসতেছে, রেইন, এখানে আমাদের কি আসতেছে, সানি, অ্যান্ড এখানে আমাদের কি আসতেছে, রেইন। ওকে, সো সানির পসিবিলিটিস যদি হয় 7 ডিভাইডেড বাই 10, ওকে, দেন হোয়াট ইজ দ্য পসিবিলিটিস অফ রেইন? দেন হোয়াট ইজ দ্য পসিবিলিটিস অফ রেইন? আমি এখানে ফার্স্ট রুলসে আমরা দেখি, আমাদের ফার্স্ট রুলস কি ছিল, দ্যাট sum of all possibilities, sum of all probabilities of a branch starting from same point is 1. মানে আমি এই একটা পয়েন্ট থেকে স্টার্ট করছি, করার পর এখানে আমার যতগুলো প্রবাবিলিটি আছে সবগুলোকে যদি আমি সাম করি তাহলে আমার রেজাল্ট 1 হওয়ার কথা। আচ্ছা, তাহলে রেজাল্ট যদি 1 হওয়ার কথা, তাহলে এখানকার প্রবাবিলিটি যদি এক্স হয়, তাহলে এক্স এর ভ্যালুটা আসলে আমরা কীভাবে বের করতে পারি? অ্যাজ এখানকার কি এই দুইটারই সাম 1 হওয়ার কথা, রাইট? তাহলে আমরা বলতে পারি না যে এই এক্স এর ভ্যালু ইজ বেসিক্যালি 1 মাইনাস 7 ডিভাইডেড বাই 10, হুইচ ইজ 3/10। সো এখানকার এক্স এর ভ্যালু হচ্ছিল 3/10। কীভাবে আসছে আমরা বুঝতে পারছি, হ্যাঁ? সো যদি আমাদের পসিবিলিটিস অফ সানি থাকে এটা, আর এটা যদি দেওয়া না থাকে তাহলে উই ক্যান ফাইন্ড ইট লাইক দ্যাট। ওকে, ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, দেন জাস্ট থিঙ্ক, সাপোজ দেন যদি সানি হয় তাহলে বাসে যেতে পারে স্কুলে, অ্যান্ড হেঁটে যেতে পারে ওয়াক, অর সাইকেলে যেতে পারে, ঠিক আছে? সো আমরা এটাকে ধরে নিই, দ্যাট ইজ দ্য বাস, দ্যাট ইজ ওয়াক, and that is cycle. Okay, so let's see. I told you that bus e jawar possibilities hochilo 1/7, walk er possibilities 3/7. Then what will be the cycle? You need to find it, right? So আমরা কি, আমি আবার আমাদের ফার্স্ট রুলসের দিকে তাকাবো। What is the first rule? Was the sum of all probabilities of branch starting from same point is always 1. So এই পয়েন্ট থেকে শুরু করে যতগুলা প্রবাবিলিটিস হয়েছে সবগুলোর সাম কত হওয়ার কথা? 1 হওয়ার কথা। তাহলে ইজ বেসিক্যালি এটাকে যদি আমরা ধরে নিই, ধরো এক্স ধরে নিই, তাহলে এটা ভ্যালুটা এরকম না, 1/7 প্লাস 3/7 প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছিল 1। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কীভাবে বের করতে পারি? এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 1/7 minus 3/7. So the result will be 3/7, right? 3/7. So এখানকার x এর ভ্যালুটা তাহলে কত? 3/7. কিভাবে আসছে বুঝতে পারছি? এটা কেমন করে আসলো গাইস? বিকজ আমরা সাইনের এ পাশ থেকে এ পাশে নিয়ে আসছি, ঠিক আছে? অলরাইট, ওকে, লেটস সি যদি রেইন হয় তাহলে ওর পসিবিলিটিস হলো দুইটা। তাহলে ও সাইকেল নিয়ে যায় না স্কুলে, ও ইদার বাসে যায় অর সাইকেলে যায়, তাহলে আর হেঁটে স্কুলে যায় না। ওকে, তাহলে বাসের প্রবাবিলিটি হচ্ছিল 2/7 অ্যান্ড সাইকেলেরটা হচ্ছিল 5/7। ওকে, সো ইফ আমাদের কোশ্চেন যদি এরকম হয়, যে প্রবাবিলিটি অফ সানি অ্যান্ড বাস, ওকে, প্রবাবিলিটি অফ সানি অ্যান্ড বাস, ওকে, সো তাহলে আমাদের ব্যাপারটা কি, আমাদেরকে খুঁজে বের করতে হবে কি, এটা বুঝি আমরা যে আমাদের একটা সানি ডেতে আমরা বাসে যাব, সেটার প্রবাবিলিটি কত হবে, তাই না? সো দেখো আমার সানি ডে এখানে আছে, সানি ডেতে আমাকে বাসে যেতে হবে, তাই না? তাহলে আমার এই ব্রাঞ্চটা আসবে না, ট্রি ডায়াগ্রামের এই ব্রাঞ্চটা আমরা তাহলে ক্যালকুলেট করবো না, তাই না? রাইট অর রং?
ভালো করে দেখো তাহলে সানি ডেতে বাসে যাওয়ার জন্য আমরা কোন 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 ব্রাঞ্চটা ক্যালকুলেট করব? অনলি দিস ব্রাঞ্চকে আমরা ক্যালকুলেট করতে হবে, রাইট অর রং? সো আমাদের সেকেন্ড রুলসে আমরা দেখি যে ব্রাঞ্চ টোটাল প্রবাবিলিটি ইজ দ্য মাল্টিপ্লাই, তাই না? ব্রাঞ্চ টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু মাল্টিপ্লাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদের এই ব্রাঞ্চের টোটাল বের করতে হলে কি করতে হবে? 7 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড উইথ 1 ডিভাইডেড বাই 7 হুইচ ইজ কি 7 ডিভাইডেড বাই 70 অর 1 ডিভাইডেড বাই 10। আমরা কি বুঝতে পারছি এই জিনিসটা? ওকে, ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, এখন কোশ্চেনটা যদি এরকম হয় যে প্রবাবিলিটি অফ সাইকেল, ও যে সাইকেলে স্কুলে যাওয়ার প্রবাবিলিটি কতটুকু, হ্যাঁ? সো ইন দ্যাট কেস, আচ্ছা, যদি এরকম কোশ্চেন থাকে, if the question is the probability of cycling, guys attention, বেশিক্ষণ সময় নেই, তাড়াতাড়ি। যদি থাকে যে প্রবাবিলিটি অফ সাইক্লিং, যে সাইক্লিংয়ের প্রবাবিলিটি কতটুকু, ঠিক আছে? ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? তো সাইক্লিংয়ের জন্য দেখো, তো সাইক্লিং যেদিন ও করবে, হি ক্যান ইদার সাইকেলে যখন যাবে স্কুলে, তখন ও সানি ডেতেও সাইকেলে যেতে পারে,